ব্যাচেলার পয়েন্ট দিয়ে মানুষকে আমি এন্টারটেইন করতে পারি, এটা আমার একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। সেটা একটা চমক আছে, আমি একটু গুছিয়ে নিয়ে তারপর অ্যানাউন্সমেন্ট করবো আর কি। এই সিচুয়েশনটা আমার কাছে মনে হয়েছে যে অপূর্ব ভাই সবচেয়ে বেস্ট, আর ফারিনকে আমি এক এক সময় এক একভাবে এক্সপ্লোর করার ট্রাই করেছি, আগেও করেছি, সামনে হয়তো বা করবো, এবং প্রত্যেকবারই ফারিন উতরে যায়। দ্যাটস ওয়াই আমরা ফারিনকে নিয়ে নিই। সম্প্রতি হাউস সুইট রিলিজ হয়েছে, ওটা নিয়ে একটু জানতে চাচ্ছি। বেশ ভালো, মানে সবাই পুরো কন্টেন্টটা দেখে মজা পেয়েছে, তা ভালো লাগছে আর কি। হাউস সুইটের শুটিংয়ের সময় ফারিন এবং পাবেল আহত হয়েছিলেন, ওটা নিয়ে একটু জানতে চাচ্ছি। ওই দিন আসলে আমাদের একটা বড় আয়োজন ছিল। ওই দিন অলমোস্ট শুটিংয়ে আমাদের গেস্ট আর্টিস্ট ছিল 100 জনের মতো, টোটাল ইউনিট ছিল অলমোস্ট 250 জন মানুষের মতো। সকালবেলা জাস্ট আমরা একটা শট নিয়েছি, সেকেন্ড শটের সময় আসলে ওরা আহত হয়ে যায়, এবং তখন আসলে মাথায় অন্য কোনো কিছু কাজ করছিল না। তখন সবাইকে নিয়ে আসলে আমরা প্রথমে হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার পর তারপর আমরা আসলে মানে যখন শুনতে পারি যে ওরা আসলে ঠিকঠাক, তারপর আমরা ডিসিশন নিই যে আসলে পরবর্তীতে কী করবো, শ্যুটটা কীভাবে করবো। এইটা আমি আসলে কিছু মনে করিনি, কারণ যেহেতু আমাদের এখানে মানে নিজেদের কন্টেন্ট হিট করানোর জন্য অনেক ধরনের বিহেভিয়ার থাকে মানুষের। সো সেই জায়গা থেকে আমার কন্টেন্টের ক্ষেত্রেও মানুষ এরকমটা ভাবতেই পারে, বাট আমি ইচ্ছা করেই সেজন্য ভিডিওটা তখন আর পোস্ট করিনি। আমার কাছে মনে হয়েছে যে এখন ভিডিওটা না দিয়ে আমরা কন্টেন্ট রিলিজের পর দিব, তখন আসলে মানুষ বুঝতে পারবে যে আমরা আসলে এটা মিথ্যা বলিনি। আর অ্যাক্সিডেন্ট নিয়ে নিশ্চয়ই মানুষ মিথ্যা কথা বলবে না। হাউস সুইট আসলে একদমই রিফ্রেশিং একটা কন্টেন্ট, এটা খুবই ফান লাইট একটা জিনিস, যেটা দেখলে মানুষ এন্টারটেইন হবে। এটি হাউস সুইটের গল্পটাতে ফারিন এবং অপূর্বকে বেছে নেওয়ার কারণ কি? আমার কাছে মনে হয়েছে যে আমার ক্যারেক্টারে যে ধরনের রোম্যান্টিক সিচুয়েশন আছে, এই সিচুয়েশনটা আমার কাছে মনে হয়েছে যে অপূর্ব ভাই সবচেয়ে বেস্ট, সে করলে খুব ভালো হবে। আর ফারিনকে আমি এক এক সময় এক একভাবে এক্সপ্লোর করার ট্রাই করেছি, আগেও করেছি, সামনে হয়তো বা করবো, এবং প্রত্যেকবারই ফারিন উতরে যায়। দ্যাটস ওয়াই আমরা ফারিনকে নিয়ে নিই। দর্শকরা সবসময় জানতে খুব আগ্রহী থাকে ব্যাচেলার পয়েন্ট 5 কবে আসছে। সেটা একটা চমক আছে। আসলে একটা কন্টেন্ট করতে গেলে অনেক সময় লাগে, স্পেশালি ব্যাচেলার পয়েন্টের মতো কোনো কন্টেন্ট করতে গেলে অনেক প্রিপারেশন নিয়ে অনেক কিছু প্ল্যান করে তারপর করতে হয়। আমার কাছে মনে হয় আমি ব্লেসড যে আমার সব পোস্টে মানুষের একটা কমেন্টস থাকেই সিজন 5 কবে আসবে। আমি মনে করি যে আমি আসলে সত্যিই ব্লেসড যে অডিয়েন্সের এই ভালোবাসা আমি পাচ্ছি, এবং সেটার জন্যই আসলে আমি সময় নিচ্ছি তাদেরকে পরিপূর্ণভাবে ফিডব্যাক দিতে। সো আমি যখন মনে করব যে আমি প্রিপেয়ার, আমার কন্টেন্টটা রেডি অডিয়েন্সকে দেওয়ার জন্য এবং অডিয়েন্স এন্টারটেইন হবে, তখনই আমি আসলে অডিয়েন্সকে রেসপন্স করব। ব্যাচেলার পয়েন্ট দিয়ে মানুষকে আমি এন্টারটেইন করতে পারি, এটা আমার একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। সেজন্য আমার দায়বদ্ধতাও অনেক বেশি। আমার কাছে মনে হয় যে আমার দায়িত্ব বেড়ে গেছে। এখন অডিয়েন্স অনেক প্রত্যাশা নিয়ে বসে আছে ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এর জন্য। সম্প্রতি RTV-তে জিয়াউল হক পলাশের হোসেনের গল্পটা রিলিজ হয়েছে, ওটা দেখা হয়েছে কিনা? এখনও দেখতে পারিনি, তবে ভেরি সুন দেখবো, একটু ফ্রি হয়েই দেখবো। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে খুব প্রশংসা হচ্ছে, এটা দেখে আপনার কাছে আসলে কতটুকু ভালো লাগে? অবশ্যই ভালো লাগে, আমি নিজেও প্রাউড ফিল করি ওকে নিয়ে, কারণ ও অনেক রেগুলার কাজ করে না, বাট যখন যেটা করে খুব চুজ করে বুঝে শুনে করার ট্রাই করে। তো এই বিচক্ষণভাবে একজন অভিনেতা হয়ে ওঠা, একটা তো যে অভিনেতা সব কাজই করতেছে, আরেকটা হচ্ছে যে গল্প চুজ করার ক্ষেত্রে বা ও কোন ধরনের চরিত্র করবে সেটা চুজ করার ক্ষেত্রে যেই পলাশের যেই রুচিবোধের জায়গা তৈরি হয়েছে সেটা প্রশংসনীয়। দর্শক ভালো কন্টেন্ট দেখুক এবং যেটা ভালো সেটাকে ভালো বলুক, ভালো কন্টেন্টগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিক, এটাই।